আচ্ছা, আমার নবীকে যদি আমরা বলি যে উনি 40 বছর আগে নবী ছিলেন না, এই কথাটা বলার মধ্যে কেমন জানি খটকা লাগে না? দর্শক, আপনি খেয়াল করুন, কেউ যদি আপনার সামনে বলে যে নবী তো 40 বছর আগে নবী ছিলেন না, উনি তো নবী হননি, আপনি নিজেই নিজের অজান্তে নাউজুবিল্লাহ বলে দিবেন। আপনাকে অপর পাশ থেকে বক্তা নাউজুবিল্লাহ বলুন এ কথা বলতে হবে না, কারণ আমরা সবাই আসলে নবীজিকে এত ভালোবাসি, নবীজির ব্যাপারে কোনো নেগেটিভ ভাইব তৈরি করে এমন কোনো কথা আমরা শুনতে নারাজ, চাই না। তো আমি মনে করি যে এই ইদানিংকালে আমার কাছে অনেক ফোন আসছে, মেসেজ আসছে, আমি জানতে পারলাম যে বাংলাদেশের একজন স্কলার উনি বলেছেন যে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না। আসলে কথাটা উনি কোন দৃষ্টিতে বলেছেন আমি বুঝতে পারিনি, এবং আমি আশাও করিনি এমন একটি কথা উনি বলবেন। প্রথমে যদি আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন কি ছিলেন না, এই ব্যাপারে আমরা কোরআন কারীমের দিকে যদি তাকাই, আমরা সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াত যদি দেখি, রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। এখানে একটা জিনিস খেয়াল করুন, যারা আরবি গ্রামার বুঝেন, এই যে আখাজা যে শব্দটা আছে, এটা হচ্ছে মাজি এর সিগা, অর্থাৎ অতীতকালীন একটি শব্দ, যেটা শব্দটা নিশ্চয়ন করে যে এই ঘটনা অতীতে হয়ে গেছে, এটা অতীতকালে হয়েছে, অর্থাৎ ওয়া ইজ আখাজা। এখানে ইজ যেখানে আছে, এখানে একটা উস্কুর শব্দ আছে। হাবিব, আপনি স্মরণ করুন, আখাজা যখন নিয়েছে, আল্লাহ নিয়েছেন, মিসাক তথা ওয়াদা, ওয়াদা নিয়েছেন নবিয়িনা, কাদের কাছ থেকে? নবীদের কাছ থেকে। এই জায়গাটা আপনি খেয়াল করুন, আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, অর্থাৎ এখানে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ বলে দিচ্ছেন ওই মজলিসে যারা ছিল, ওই সয়ারিং সিরোমনিতে যারা উপস্থিত ছিলেন, ওনারা সবাই নবী ছিলেন, এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। এক। ২ নম্বর হচ্ছে যে সূরা মারিয়ামের ৩০ নম্বর আয়াতে গেলে আপনারা ২৫ থেকে ৩০ এই আয়াতের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে হযরতে মারিয়াম আলাইহিস সালামের পেট থেকে যখন সন্তান আসলো, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের যখন জন্ম হলো, তখন সাধারণত যৌক্তিকভাবে যে কেউ প্রশ্ন করতে পারে যে বাবা ছাড়া সন্তান কিভাবে হয়। অনেকেই বলতে লাগলেন যে মরিয়াম, তুমি তো অনেক ভালো পরিবারের মেয়ে, তোমার বাবা অনেক ভালো মানুষ, তোমার মা অনেক সতীসাধ্যী। এরপরে যা তারা বলেছে আপনারা বুঝেই নেবেন। তখন হযরতে মারিয়াম আলাইহিস সালাম ইশারা করেছিলেন দুধের শিশু দোলনায় থাকা ঈসা আলাইহিস সালামের দিকে। তারা বলেছিল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কিভাবে সে কথা বলবে যে দোলনার মধ্যে শুয়ে আছে, এত ছোট্ট শিশু যে এখনো দুধ পান করে, সে কিভাবে বলবে তোমার ব্যাপারে সত্যতা কথাগুলো। তখন সাথে সাথে ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী বানানো হয়েছে। ঈসা আলাইহিস সালাম যদি দোলনায় থাকা অবস্থায় উনি নিশ্চিত বলতে পারেন যে আমি নবী, বা উনি যদি দোলনায় থাকা অবস্থায় দুধের শিশু অবস্থায় নবী হন, আমার নবী তো ইমামুল আম্বিয়া, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, যার উপরে ঈমান আনার ব্যাপারে সব নবীকে আল্লাহ স্পষ্ট মিসাক নিয়েছেন, যার খিদমত করার জন্য আল্লাহ সমস্ত নবীদেরকে ওই মিসাক, ওই ওয়াদা নিয়েছিলেন, উনি হচ্ছেন আমার নবী। আসুন আমরা হাদিসের দিকে যদি যাই, তিরমিজি শরীফ আপনারা সকলের নাম শুনেছেন, যেটা 1200 বছর আগের কিতাব। সেখানে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস কোট করেছেন, যেটি 3609 নম্বর হাদিস, যেটাকে উনি ঝাজা হাদিসুন হাসানুন সহিহুন বলেছেন। ওই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করছেন, ক্বালু মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, ইয়া রাসূলুল্লাহ, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়েছিল? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম তার বডি এবং রূহের মাঝখানে, তখন আমার উপর নবুয়ত অবধারিত হয়েছে, তখন আমি নবী। এরপর আপনি যদি দেখেন, এই হাদিসটিও সহিহ, এবং বিশেষ করে নাসিরউদ্দিন আলবানী, আমার ভাইয়েরা যাকে মানেন, উনিও এই হাদিসকে সহিহ বলেছেন। সেটা এসেছে ইবনে হিব্বানের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে। মুসনাদে আহমদের 17,163 নম্বর হাদিসে এসেছে মুসনাদে আহমদের মধ্যে। এরপরে
শরহুস সুন্নাহর মধ্যে এসেছে ইমাম বাগাবীর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি التي رأت حين ودعتني وقد خرج لها نور أضاءت لها منه قصور الشام. অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি আল্লাহর কাছে তখন শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম যখন আদম তার খামিরের মধ্যে ছিল, এবং আমি তোমাদেরকে আমার প্রথম দিকের আগমনের বর্ণনা দিচ্ছি। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন। আমার মায়ের পেট মোবারকে যখন আমি ছিলাম, আমার মা স্বপ্ন দেখেছিলেন আমার মায়ের পেট থেকে একটা নূর বের হয়েছে, যে নূরটি মক্কার জমিন থেকে মুলকে শামের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। এভাবে আমরা যদি দেখতে থাকি একের পর এক অসংখ্য হাদিস আমরা বলতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এটাও সহিহ হাদিস এসেছে, যে আমি সৃষ্টিতে সবার আগে নবীদের মধ্যে এবং এসেছি সবার পরে। আল্লাহ তাআলা আমার নবীকে যে শান ও আজমত দিয়েছেন, একটা মানুষ যদি সাধারণ মানুষ হয়, উনি দুনিয়াতে আসার সময় কখনো সিজদা অবস্থায় আসতে পারে না। এটা আমাদের সম্পূর্ণ যুক্তির বাইরে আমাদের মনে হবে। এবং উনি শাহাদাত আঙ্গুলকে উপরের দিকে রেখে আসতে পারে না, উনি খতনা অবস্থায় আসতে পারে না। উনি আসার আগে 9 মাস ব্যাপী ওনার আসার সুসংবাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই সাধারণ মানুষ যদি হয়। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার নবী নবী ছিলেন বলেই ওনার আগমনের প্রত্যেকটা সাইন প্রমাণ করে উনি নবী। উনি এসেছেন সিজদা অবস্থায়, শাহাদাত আঙ্গুল উপরে রেখে, উনি এসেছেন জান্নাতি পোশাক পরে, উনি এসেছেন খতনা করা অবস্থায়, উনি এসেছেন মায়ের, আমরা সবাই যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে উনি আসেননি, উনি কোমরের পাশ দিয়ে এসেছিলেন। এইভাবে করে আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগি দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে উনি ছোটবেলা থেকেই নয়, উনি রূহ জগৎ থেকেই নবী ছিলেন। আপনারা দেখেন আমার নবীরকে যদি কেউ যদি নবীকে 40 বছরের আগে নবী ছিলেন না প্রমাণ করতে পারে, তাহলে তারা একটা সুযোগ পাবে। কি সুযোগ পাবে? তারা নবীজিকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসবে এবং এক সময় নবীজির দোষ বের করার চেষ্টা তারা করতে পারবে। এই সুযোগ কোনোভাবে দেওয়া যাবে না। আপনারা জানেন, শুধু আমরা নই, জর্জ বার্নার্ড শ একজন ওয়ার্ল্ড ক্লাস নোবেল বিজয়ী, যিনি সাহিত্যের নোবেল পেয়েছিলেন, খ্রিস্টান, উনি পর্যন্ত বলেছেন যে ইফ এ ম্যান লাইক মুহাম্মদ ought to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষ গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিত, উনি নিমেষেই গোটা পৃথিবীর প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা বর্ণে নিশ্চিত শান্তি প্রতিষ্ঠিত করত। আমার নবীর গোটা জিন্দেগি নিয়ে প্রায় 170-এর উপরে বিধর্মী মনীষী রিসার্চ করেছেন। ওনারা আমার নবীর না শিশুকাল, না যৌবনকাল, না কিশোর অবস্থায়, না নবুয়ত প্রকাশের পূর্বে না পরে কখনো 1 সেকেন্ডের জন্য কোনো মিস্টেক ওনারা বের করতে পারেননি। সুতরাং উনি নবী ছিলেন। আর আমার ভাইয়েরা অনেকে বলে যে 40 বছর আগের বিষয়গুলো অনুসরণ করার দরকার কি, এগুলো তো নবুয়তের পূর্বে না। আমার নবী যে ছোটবেলায় দুধের শিশু অবস্থায় ডান দিকের দুধ পান করে যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আমি কি সেটা অনুসরণ করব না? আপনি বলেন, আমার নবী যে ছোটবেলায় গোটা আরবের কাফেরদের কাছে আল আমিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, আমরা কি আল আমিন হব না? আমরা কি আমানতদার হব না? আমার নবী যে হালবুল ফুজ্জারের পরে বিধ্বস্ত আরবকে হিলফুল ফজুল করে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আরবকে আবার আগের সেই যৌবনে ফিরিয়ে এনেছেন, আমরা কি সেই সাংগঠনিক কর্মকাণ্ড অনুসরণ করব না? আমার নবী যে 39 বছর বয়সে হাজরে আসওয়াদ স্থাপন করার মাধ্যমে গোটা আরবের সমস্ত গোত্রের নেতাদেরকে এক করেছেন, আমরা কি অনুসরণ করব না? হ্যাঁ, করব। আপনারা জানেন, সহিহ মুসলিম শরীফে আছে যে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পর থেকে একটি পাথর প্রতিদিন নবীজিকে সালাম দিতেন এবং নবীজির নবুয়তের ব্যাপারে ওই পাথর পর্যন্ত সাক্ষী দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।